নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই, মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব ২৬। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। বেল আইকনটিও প্রেস করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পেরেছিলাম যে সোহম বিদিশাকে দার্জিলিংয়ে না বলে চলে যাওয়াতে বিদিশার ভীষণ অভিমান হয়। সেই অভিমানের কথা সে সোহমকেও জানায়। তো এইবার কি হলো সেটি জানতে হলে আমাদের পর্বের সঙ্গে থাকুন। সোহম স্পিডে বাইক নিয়ে বেরিয়ে গেল, কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে পুরো ঘটনাটা যে দেখল সে আর কেউই নয়, অজিত। সন্ধেবেলায় ইনস্টিটিউটের একটু দূরে দাঁড়িয়েছিল একটু বিদিশাকে দেখবে বলে, কিন্তু যা সে দেখেছে তার আশা সে সত্যিই করেনি। সোহমের আবাসনের বাইরে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছে। এটা কি করে সম্ভব? যে অজিত ছাড়া বিদিশা অসম্পূর্ণ, সেই বিদিশা আজ এক অন্য বৃত্ত খুঁজে নিয়েছে। যেখানে অজিতই শেষ কথা ছিল, সেখানে অন্য কেউ কিভাবে ঢুকে গেল? ভেবেই অজিতের জ্বলে যাচ্ছে ভেতরটা। বৃষ্টি নেমেছে ভীষণ জোরে, কিন্তু সেই বৃষ্টি অজিতকে আর ভেজাতে পারছে না। বুকের জ্বালা এতটাই তার কাছে এই বৃষ্টি কিছুই না। আর সেই বৃষ্টির জলে মিশে যাচ্ছে অজিতের চোখের জল। খেতে বসে ওয়ার্কশপের গল্প হলো খুব, কিন্তু অপূর্ববাবু যেন সেরকম খুশি হতে পারলেন না। হোক সে ৩ মাসের গল্প, দিন রাত এক করে কাজ হবে, সেও ভালো কথা, কিন্তু বিদিশাকে একদমই আর পাশে পাওয়া যাবে না। মেয়েটা একটু সময় না দিলে অপূর্ববাবুর কিচ্ছু ভালো লাগে না। শরীরটা কেমন যেন দুর্বল লাগে সব সময়। মেয়েটা পাশে বসে আকাশ কুসুম গল্প করে, কেমন যেন বাঁচার একটা ইচ্ছে জাগে নতুন করে। আজকাল এমনিতেই ওর জগৎটা যেন আলাদা হয়ে যাচ্ছে। অপূর্ববাবু চাইলেও পুরোনো সময়টাতে ফিরতে পারছেন না। সত্যি তো, বিদিশা এখন প্রাপ্তবয়স্ক, সে তার নিজস্ব দুনিয়া খুঁজবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সব বুঝেও অপূর্ববাবুর মন মানে না। মনের জোর কেমন যেন কমে আসছে। বাবা, বাবা, কি ভাবছো? বিদিশার ডাকে বাস্তবে ফিরে এলেন অপূর্ববাবু। একটু হেসে অপূর্ববাবু জবাব দিলেন, কি আবার ভাববো, কিচ্ছু ভাবছি না। শরীর ঠিক আছে বাবা? হ্যাঁ আছে। কেন বলতো মা? অসুস্থ লাগছে তোমাকে দেখতে বাবা। আরে না না, এই তো তোর মায়ের দোষ। আঁতকে উঠলেন অরুণা দেবী। আমি আবার কি করলাম? এই যে সারাদিন সিরিয়াল দেখবে আর কানের মাথা খাবে, ওদের নিয়ে দুশ্চিন্তা করবে, ভালো কি লাগে বল? কথাটা শুনে অরুণা দেবী রেগে বললেন, আমার তো কোনো কিছুই তোমার ভালো লাগে না। স্মিত হেসে অপূর্ববাবু হাত ধুয়ে ঘরে চলে গেলেন। টোটো থেকে নামতে দেখেই সোহম বিদিশার কাছে এসে দাঁড়ালো। আজ আর সোহম জুনিয়র আর সিনিয়রে চক্করে পড়েনি। বিদিশাকে দেখার জন্য মনটা ছটফট করছিল। কাল রাতে ফোনে গুড নাইট ছাড়া আর কিছুই বলা হয়নি। দুজনেরই শরীর ভীষণ ক্লান্ত ছিল।
টোটো থেকে নামতেই বিদিশার ব্যাগ হাতে নিল সোহম। কালকের মুহূর্তগুলো দুজনকেই একটু লাজুক করে তুলেছে। চোখের ভাষায় সেই কথা আদান প্রদান হলো যেন। বিদিশার ব্যাগ নিয়ে সোহম ইনস্টিটিউটের কাছের দরজাটা ঠেলে ঢুকে দরজাটা খুলে দাঁড়ালো। বিদিশা ঢুকলো পেছন পেছন, ওড়নাটা ঠিক করতে করতে। ওয়ার্কশপের কারণে সকাল সকাল গোল টেবিল বাধ্যতামূলক হয়ে পড়েছে। একটা মিটিং, সারাদিনের কাজে পথপ্রদর্শক। বেশ চলছিল প্ল্যান কষা। সোহম আর বিদিশার আগমন যেন সবার মুখের কথা কেড়ে নিল। সবাই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বনে আগুন লেগে হাওয়াতে ছড়ায় দাবানল হয়ে। বিদিশা আর সোহম যেন তার থেকেও বেশি। এত তাড়াতাড়ি, এত পাশাপাশি। সবার চোখে শুধু জিজ্ঞাসা আর জিজ্ঞাসা, তাও আশ্চর্য হওয়ার মোড়েকে মোড়ানো। সবাই কিছু না কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই বড় প্রশ্ন। সোহম খুব স্বাভাবিকভাবে এসে দাঁড়ালো সবার সামনে। বিদিশার বায়োমেট্রিক হয়ে গেলে বিদিশা সবাইকে হেসে গুড মর্নিং জানালো। সোহম বিদিশাকে বলল, ব্যাগগুলো রেখে তাড়াতাড়ি এসো, এখানে অনেক কাজ আছে। বিদিশা যেতেই সোহম সোফাতে গা এলিয়ে বসে পড়ল। কি হলো সবার, এত চুপচাপ? তাহলে বিদিশা এলেই মিটিংটা শুরু করি। বলতে বলতে সোফায় থাকা কাগজপত্রগুলো সব দেখতে শুরু করলো। ভীষণ সিরিয়াস মনে হচ্ছে এবার। কাজের সময় সোহম একদম অন্য মানুষ। কাজ ছাড়া কিছুই যেন সে চেনে না। তাও সাহস করে আগ বাড়িয়ে মৌমিতা বলল, স্যার, কি ব্যাপার বলুন তো? আমার তো নতুন গল্পের গন্ধ পাচ্ছি। সত্যি কি তাই? সোহম স্ক্রিবল করতে করতে বলল, খুব ভালো, লিখে রাখো। এখন একটা গল্পের খুব দরকার, পরে পড়ে শুনিও কেমন? সবার মিচকে হাসে মৌমিতাকে রাগান্বিত করে দিল। গাল ফুলিয়ে বসে রইল চেয়ারে। বিদিশা এলে শুরু হলো আলোচনা। ঠিক হলো ডকুমেন্টারি দুটো ফিল্ম হবে, অ্যানিমেশন প্রসেসের ওপরে। পুরো ইনফরমেশন থাকবে তাতে। এখানে কতগুলো পার্ট থাকবে, কিভাবে একের পর এক ধাপে গিয়ে শেষে গিয়ে একটি ফিল্ম হয়, তার উপর গল্প থাকবে। পুরো ব্যাপারটা দেখতে গিয়ে সবার যাতে বিরক্ত না লাগে, তার জন্য মাঝে মাঝে টিচার্স আর বেস্ট স্টুডেন্টদের কিছু ইন্টারভিউ থাকবে, এবং তাদের কিছু কাজ করার মুহূর্ত ক্যামেরাবন্দি হবে। আর দ্বিতীয়টি পুরোটাই ইনস্টিটিউট ক্যাম্পাসের ওপর দেখানো হবে। এখানে কিভাবে সবাই ভর্তি হয়, তাদের অভিজ্ঞতা, এখানকার সুযোগ সুবিধা, স্টুডেন্ট টিচারের সম্পর্ক এবং ক্যাম্পাসিংয়ের কিছু মুহূর্ত। আর যারা ভারত বা ভারতের বাইরে চাকরি করছে তাদের সাথে যোগাযোগ করে তাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা। সোহমকে থামিয়ে বিদিশা বলল, আচ্ছা স্যার, এই ডকুমেন্টারি ফিল্মটা আমাদের স্টুডেন্টদের দিয়ে বানালে ভালো হয় না? আয়ুষী লাফিয়ে উঠে বলল, দারুণ ভালো, খুব ভালো আইডিয়া। তো সবার কি মতামত? আমার তো ভীষণ ভালো লাগলো, প্রবালের কথা। বিদিশাও বলল, আমারও খুব ভালো লাগলো, তাহলে এটাই ফাইনাল। সোহম উঠে দাঁড়ালো, বলল, আয়ুষ ম্যাডাম, তাহলে এই পর্যন্তই থাক আজ। কোনো টিমকে আমাদের তরফ থেকে যোগাযোগ করে ফাইনাল করে দিন রুদ্র স্যারকে বলে। আর প্রবাল, সৌম্য, বিদিশা ওদের দিকটা একটু দেখুক, তাই না? ওটাই ভালো হবে বলে মনে হয় আমার। সোহম খেয়াল করলো নিজেদের মধ্যে কথা বলতে বলতে অফিসের কাছে চলে এসেছে প্রায়। বিদিশা আছে ওখানে। ক্লাসে ঢুকে গেলে আর কথা বলা সম্ভব নয়। আয়ুষীকে বাই বলে রিসেপশনের দিকে পা বাড়াতেই আয়ুষী হাসতে হাসতে বলল, স্যার,
প্রপোজটা কি কালই করলেন? মানে? মানে একই সাথে একই বাইকে দুজনে পিঠে হাত দিয়ে এই আর কি। সোহম বুঝল বেড়ালটা আর ঝুড়ি চাপা নেই। জিজ্ঞাসা করল, এত ব্যস্ততার মধ্যে এসব দেখেন কি করে? হা! হেসে উঠল আয়ুষী। আমি সব আমার কেবিনে বসেই দেখি। রুদ্র স্যার কতগুলো চোখ লাগিয়ে দিয়েছেন বলুন তো? ফাঁকি হয়ে গেলে পার্টিটা কিন্তু আপনি দিতে ভুলবেন না। ফাঁকি হয়ে গেলে কি পার্টিটা দিতেন আপনি? বিদিশা চলে এসেছে ততক্ষণে। পার্টির কথা শুনে জিজ্ঞাসা করলো, কিসের পার্টি আয়ুষীদি? সোহম বাধা দিয়ে বলল, থাক, আর অত জেনে কাজ নেই তোমার। এদের শুধু বাহানা, কার কবে ঘাড় মুটকে খাবে। চেনো না তো এদের। চলো তুমি ক্লাসে যাবে। বিদিশাকে নিয়ে সোহম চলে গেল। আয়ুষী হাসতে হাসতে আবার রিসেপশনের দিকে রওনা হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্বটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। সোহম আর বিদিশাদের ইনস্টিটিউটের এই ডকুমেন্টারি ফিল্ম কিভাবে কত দূর এগোলো আর কতটাই বা ভালো হলো সেটি জানতে হলে আমাদের এই পর্বগুলোর সঙ্গে থাকুন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।